যে এইরকম করে ভাবনা চিন্তা করা দরকার। আরেকটা হচ্ছে, যারা বড় বড় শহরগুলোতে কেন্দ্র মন্দিরগুলো চালায় সেখানে কিন্তু চিকিৎসক আদির কিছু সুবিধা থাকে, সেই জন্য গ্রামাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য বিভিন্ন মানুষ আসেন। এই যে চিকিৎসার জন্য আসছেন, তিনি যাবেন কোথায়? আমার পেটে ব্যথা হচ্ছে, কোন ধরনের ডাক্তার দেখবেন? আমি শহরে থাকি, আমি কোনো একটা ধ্যান ধারণা যেন থাকে যেখানে এই সুবিধাগুলো আছে, তারা এই পরিষেবা দেবে। গেস্ট হাউস যদি থাকে, সেটাকে যেরকম ভাবে মেনটেন করা হয় সেরকম করে মেনটেন করেন, ওটা ঠাকুরের গেস্ট হাউস, সেরকম ভাবে। আমি আজকেই একজনকে বললাম যে আমি এই গত বছর দীক্ষার কার্যক্রমে ঘুরছিলাম, একটা জিনিস যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছে, আমি ঘর থেকে যখন বেরিয়েছি সেখানে সুন্দর করে যেরকম করে তারা আমাকে থাকতে দেওয়া আমি ঠিক সেরকম করে দেখে আসার চেষ্টা করেছি। বাথরুমের জল আদি যেরকম করে তারা রেখেছিলেন আমি সেরকম করে রেখে আসতে চেষ্টা করি, যাতে কোথাও কোনো অন্যায়ের জন্য থাকে, কেননা ওটা ঠাকুরের জায়গা। আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, আমি বিছানা আউলে দিলাম, লোক আছে তো ঠিক করে রাখতে পরে। আমার জিনিসপত্র অবসাদ করে রেখেছি, ঘরটা রেখে চলে এলাম, এলোমেলো করে চলে এলাম, ময়লা করে চলে এলাম। সেটা যদি করি আমরা, তাহলে ঠাকুরের ব্যবহার করার অসুবিধাই না। এবং ছোটো ছোটো জিনিসগুলো আমরা চর্চা করতে থাকি, নিরন্তর এই চর্চাগুলো থেকে নতুন নতুন দিগন্ত বা গতি আমরা পাবো। আরেকটা কথা, সৎসঙ্গগুলো মনোটনাস করতে নেই। এইবার ইনি গান করবেন, এইবার ইনি বক্তৃতা দেবেন, এইবার ইনি উঠবেন, বিভিন্ন লোককে চর্চা করাতে হয়, ঠাকুরের প্রসঙ্গ চর্চা করাতে হয়। তাহলে কি হয়, নতুন নতুন কথা শোনা যায়। এই যে এই কনফারেন্সে এলেন, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বললেন, সবাই কালকে বললেন সুভাষদা এই কনফারেন্স হলে, আমাদের ত্রিপাঠীদা বললেন, আমাদের যতীনদা বললেন, আজকে সাধনদা বললেন, বিনায়কদা বললেন, রাজুদা বললেন, বিভিন্ন রকম আলোচনা বা বিভিন্ন রকম দৃষ্টি একই কথার দিকে যাচ্ছে, সবই কথা ঠাকুরের দিকে যায়। এই ঠাকুরের দিকে যাওয়ানোটাই আমাদের কাজ, যে কোনো ভাবে আমাদের গতি যেন ঠাকুরের দিকে যায়। ঘুরে ফিরে ওই একই কথার মধ্যে চলে আসি, ঘুরে ফিরে যা কিছু করি ঠাকুরের দিকে টেনে নিয়ে আসা চাই, এটাই আমাদের কথা। দ্বিতীয় আরেকটা কথা, যে সমাজে দেখা যাচ্ছে এখন শিক্ষার চর্চাও কিন্তু বেড়ে গেছে অনেকাংশে। বিভিন্ন লোক বিভিন্ন রকম শিক্ষার নিয়ে চর্চা করেন, কেউ অর্থনীতি নিয়ে করছেন, কেউ রাজনীতি নিয়ে করছেন, কেউ ওকালতি নিয়ে করছেন। এইসব বিষয়গুলোতে ঠাকুরের কিন্তু অনেক কথা বলা আছে। তাদেরকে বলুন যে ঠাকুরের জিনিসগুলো আপনারা কম্পাইল করুন না কেন। কম্পাইল করলে এক একটা আর্টিকেল তৈরি হয়, সেই আর্টিকেলগুলো পত্রিকায়ও দেওয়া যায়। এমনকি আমার মনে এরকম ভাবনা আসছে যে কনফারেন্স বা উৎসবগুলোতে যে মিটিংগুলো হয়, একটা সাবজেক্ট করা হয়, এই সাবজেক্টের উপর বক্তৃতা দেওয়া হয়। একই সাবজেক্টের উপরে 4 জন বক্তা 5 জন বক্তা বক্তৃতা দিচ্ছেন, তা না করে আমরা তো বিবিধ রাখতে পারি। আজকে বক্তৃতা ইনি রাজনীতির বিষয় বলবেন, ঠাকুর রাজনীতির বিষয় কি বলেছেন